আসসালামু আলাইকুম। আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি তৈরি করব কক্সবাজারের লুট্টা ফ্রাই। তো এখানে আমি 300 গ্রামের মতো মাছ নিয়েছি, আর এটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা যেহেতু কাটা অনেক সহজ, সেজন্য আর দেখালাম না। তো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন। তো এখানে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। আর লেবুর রসটা দেওয়ার কারণ, লেবু রসটা দিলে মাছের কাঁচা গন্ধটা চলে যাবে, মাছের ভিতরে যেটা গন্ধ সেটা থাকবে না। যেহেতু এটা সামুদ্রিক মাছ, একটা গন্ধ থাকে, আমাদের কাছে পৌঁছাতে অনেক সময় লাগে, সেজন্য লেবু দিয়ে ধুয়ে নিচ্ছি। তো লেবু রস দেওয়ার 10 মিনিট পরে দেখুন এখান থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে। তার পানিগুলো আমি চিপলে উঠিয়ে নিচ্ছি। অনেকগুলো পানি বের হয়েছে, অবশ্যই চেষ্টা করবেন পানি চিপলে নিতে। তো পানি চিপে নেওয়ার পর এখন দিয়ে দিব একটি ডিম। ডিমটা আগে থেকে ভেঙে রেখেছি, অবশ্যই চেষ্টা করবেন আগে থেকে ভেঙে রাখার, কারণ অনেক সময় ডিমটা নষ্ট হতে পারে, সে কারণে খাবারটা নষ্ট হয়ে যাবে। পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া। আর মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল হলেই মাছটা খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, যাতে দেখতে সুন্দর লাগে সেজন্য। এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই ভেবে চিনতে দিবেন, যেহেতু এটা সামুদ্রিক মাছ, তাই দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। সবগুলো একসঙ্গে মিক্স করে এখন দিয়ে দিব 1 চা চামচের মতো লেবুর রস। যেহেতু এটা আমি আগেই লেবুর রস দিয়ে ধুয়েছিলাম, তাই পরে দিচ্ছি। আপনারা চাইলে লেবুর রসটা আগে দিয়ে পরে মশলা দিতে পারেন। এগুলো দেওয়ার পরে আমি এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখানে আমি 4 চা চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি, সঙ্গে আরও 4 চা চামচ ময়দা। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার ময়দা না থাকলে শুধু চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, চালের গুঁড়ো দিয়েও কিন্তু এটা ভালো হয়। এটাকে আমি ভালোভাবে এখন মিক্স করে নিব। আর এটা খুবই সাবধানের সাথে মিক্স করবেন, কারণ মাছটা কিন্তু অনেক নরম, তাই খুবই সময় নিয়ে ভালোভাবে এটাকে মিক্স করতে হবে। তো এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি, অনেক সময় নিয়ে আস্তে আস্তে, যাতে মশলাগুলো সব ভালোভাবে মিশে। তো এটা আমার মিক্স করা শেষ। আমি আগে থেকেই চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেলটাকে আমি 10 মিনিট গরম করে নিয়েছি। তেলটা যখন অনেক গরম হয়ে যাবে তখনই কিন্তু মাছটা দিতে হবে, নাহলে মাছটা লেগে ভেঙে যেতে পারে। তো তেলটা গরম হয়ে আমি একে একে মাছটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটা দূরত্ব করে করে মাছটা দিচ্ছি ফাঁকে ফাঁকে। যদি মাছটা একটার সঙ্গে একটা লেগে যায় তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে। আর মাছটা দেওয়ার পরে চুলার জালটা অবশ্যই কমিয়ে রাখবেন, কারণ হাইটে ভাজলে কিন্তু মাছের উপরে কালার চলে আসবে, মাছটা পুড়ে যাবে, ভিতরে নরম থেকে যাবে কাঁচা। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই সময় নিয়ে আস্তে আস্তে মাছটা ভেজে নিয়েছি। এক সাইড যখন হয়েছে তখন আমি অন্য সাইড উল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুবই সাবধানের সাথে ধৈর্য সহকারে করছে, অবশ্যই চুলার আঁচটা কমিয়ে ভাজবেন। আমি এভাবে সব মাছগুলো ভেজে নিব। দেখুন মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি উঠিয়ে নিব। আর মাছটা কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে। তো আমার মাছটা উঠিয়ে নিয়েছি, আমি একে একে সব মাছ এভাবেই ভেজে নিব। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আজকে এই পর্যন্ত, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।